নমস্কার বন্ধুরা, সোনার হেসেলে আপনাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি এক অসাধারণ মুখরোচক এবং অভিনব স্ন্যাক্স আইটেম, বিস্কুট কিমা চপ। বাঙালির চিরচেনা চপ সংস্কৃতির সঙ্গে আধুনিক ফিউশন স্বাদের এক অনন্য মেলবন্ধন এই পদটি। মচমচে ক্রিম ক্র্যাকার বিস্কুটের মধ্যে মশলাদার মাটন কিমার পুর, বাইরে ডিম ও বিস্কুটের গুঁড়োর ক্রিস্পি আবরণ, সব মিলিয়ে এই খাবারটি বিকেলের জলখাবার, পারিবারিক আড্ডা কিংবা বিশেষ অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত। আজকের এই সুস্বাদু পদটি তৈরি করতে আমাদের প্রয়োজন ক্রিম ক্র্যাকার বিস্কুট, লবণ দিয়ে সেদ্ধ করা মাটন কিমা, স্ম্যাশ করা আলু, কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা, 2টি ডিম, কর্নফ্লাওয়ার, গরম মশলা, বিস্কুটের গুঁড়ো এবং পুদিনা চাটনি। খুব সাধারণ উপকরণ দিয়েই আমরা তৈরি করব আজকের এই বিশেষ বিস্কুট কিমা চপ। এবার চলুন রান্নার প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। প্রথমে একটি প্যানে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ হালকা বাদামি রং ধারণ করে। এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে যাতে এর কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় এবং সুন্দর সুগন্ধ বের হতে শুরু করে। এরপর প্যানে আগে থেকে সেদ্ধ করে রাখা মাটন কিমা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। কিমাটি যখন পেঁয়াজ ও মশলার সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে স্ম্যাশ করা আলু যোগ করতে হবে। এরপর গরম মশলা ছড়িয়ে দিয়ে পুরো মিশ্রণটি ভালোভাবে রান্না করতে হবে। মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়তে হবে যাতে মিশ্রণটি ঘন ও শুকনো হয়ে যায়। রান্না সম্পূর্ণ হয়ে গেলে কিমার পুরটি নামিয়ে ঠান্ডা করার জন্য একটি প্লেটে রেখে দিতে হবে। এবার 2টি ক্রিম ক্র্যাকার বিস্কুট নিয়ে তার মাঝখানে কিমার পুর দিয়ে স্যান্ডউইচের মতো করে বসাতে হবে। এরপর কর্নফ্লাওয়ার সামান্য জলে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে এবং সেই পেস্ট দিয়ে বিস্কুটের চারপাশ সিল করে দিতে হবে যাতে ভাজার সময় পুর বাইরে না বেরিয়ে আসে। এরপর একটি পাত্রে ডিম ফেটে রাখতে হবে এবং আরেকটি পাত্রে বিস্কুটের গুঁড়ো রাখতে হবে। এবার প্রতিটি বিস্কুট স্যান্ডউইচ প্রথমে ডিমের সাদা অংশে ডুবিয়ে নিতে হবে এবং তারপর বিস্কুটের গুঁড়োয় ভালোভাবে কোট করতে হবে। এতে ভাজার পর চপের বাইরের স্তর আরও বেশি মচমচে হবে। এবার একটি কড়াইয়ে তেল গরম করে এই বিস্কুট কিমা স্যান্ডউইচগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে। দুই পাশ সুন্দর সোনালি ও মচমচে হয়ে গেলে সেগুলো তেল থেকে তুলে নিতে হবে। এরপর একটি পরিবেশন পাত্রে সাজিয়ে তার সঙ্গে পুদিনার চাটনি পরিবেশন করতে হবে। এইভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বিস্কুট কিমা চপ। বন্ধুরা, বাংলার খাদ্য সংস্কৃতিতে চপ এবং কাটলেটের ইতিহাস বহু পুরনো। ব্রিটিশ আমলে কলকাতায় ইউরোপীয় খাবারের প্রভাব পড়তে শুরু করলে কাটলেট, চপ, ফ্রাই এবং কাবাব ধীরে ধীরে বাংলার খাদ্য সংস্কৃতির অংশ হয়ে ওঠে। কলকাতার পুরনো কেবিন, কফি হাউস, কলেজ স্ট্রিটের আড্ডা কিংবা রাস্তার ধারের তেলে ভাজার দোকান, সব জায়গাতেই নানা ধরনের চপের জনপ্রিয়তা আজও সমানভাবে রয়েছে। মাটন কিমা ব্যবহার করে তৈরি বিভিন্ন স্ন্যাক্সের জনপ্রিয়তাও বাংলায় বহুদিনের। মুগলাই রান্নার প্রভাবে কিমা দিয়ে তৈরি পদ যেমন শামি কাবাব, কিমা কাটলেট কিংবা মুগলাই পরোটা ধীরে ধীরে বাঙালির রসনায় জায়গা করে নেয়। সেই ধারারই আধুনিক রূপ হলো বিস্কুট কিমা চপ, যেখানে ঐতিহ্যবাহী কিমার পুরের সঙ্গে যুক্ত হয়েছে বিস্কুটের নতুনত্ব। ক্রিম ক্র্যাকার বিস্কুটের ব্যবহার মূলত আধুনিক ফিউশন রান্নার একটি অংশ। কলকাতার অনেক ক্যাফে, স্ন্যাক্স কর্নার এবং ঘরোয়া পার্টিতে এই ধরনের নতুন ধরনের চপ ও স্ন্যাক্স অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এটি যেমন দেখতে আকর্ষণীয় তেমনি স্বাদেও একেবারে আলাদা এবং মজাদার। তাই বন্ধুরা, আজকের এই অসাধারণ রেসিপি এখানেই শেষ করছি। আগামী পর্বে সোনার হেসেল আবার ফিরে আসবে আরও একটি নতুন ও অভিনব পদ নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং ভালো ভালো খাবার খান।